ও কোরআন তুমি বলো এই কি জন্য এসেছো? ইখরুজু মিনাজ-জুলু মাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। ও কোরআন বলো তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তবে হও, কোনো ভয় নাই, কোনো ডর নাই। ভারতবাসীর এক যুবক ওর মা ডেকে বলছিল, বেটা ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা, আমার বয়স হয়ে গেছে বেটা, কখন আমার মরণ হবে আমি জানি না, তবে বেটা তোকে ওসিয়ত করছি শুনে নে, আমি মরে গেলে কারোর কাছে যাবি না বেটা, মাস্টারের কাছে নয়, ডাক্তারের কাছে নয়, এমএলএর কাছে নয়, এমপির কাছে নয়, কার কাছে যাব গো মা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বেটা কেউ মরে গেলে জানাজাকে পড়ায় মাস্টার না ডাক্তার? হ্যাঁ, আমাদের দেশে একটা মোড়ল ছিলেন, বিখ্যাত মোড়ল, ওর 4টে বেটা, বড় বেটাটা হাকিম, মেজ বেটাটা ডাক্তার, সেজ বেটাটা মাস্টার, ছোট বেটাটা বিরাট একজন ইঞ্জিনিয়ার। বুড়ো প্রতিদিন ওর গরম থামে না, বলতে এই আরবি পড়ে কি হবে, এই মলবি পড়ে কি হবে, সুযোগ পাই না। কিছুদিন পরে বুড়োর বুড়ি গেছে মরে। কে মরেছে? বুড়ি মরেছে মরে, বুড়া বেঁচে আছে। আমাকে বলছে, আবু ওয়াইদা সাহেব, কি তুমি তোমার দাদির জানাজাটা পড়াবা? আমি বললাম কেন? এতগুলো মানুষ আছে জানাজার ময়দানে, আমি কেন পড়াবো? তোমার হাকিম বেটাকে পড়াতে বলো। তোমার হাকিম বেটা বলবে আল্লাহু আকবার। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বুড়োর এত বড় মুখ তখন ছোট মধুরের মতো হয়ে গেছে। আমি না, তোর মাস্টারকে ডাকো। তোমার মাস্টার বলবে আল্লাহু আকবার, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। বুড়ো বলছে আর অপমান? শালা কিসের অপমান রে, কিসের অপমান? তোর কিলিয়ে তোর ঠোঁট ভেঙে দেবো আজ। তুই প্রতিদিন মসজিদে বলতিস আরবি পড়ে কি হবে, তোর বেটা জানাজা পড়াবে আজ।